রেড কালার নেওয়ার পরে তারপরে এই পুরো প্যারাগ্রাফটার আমরা আরেকটা কালার নেব। যদিও এখানে ব্ল্যাক কালারটাই কিন্তু সুইটেবল, বাট আমরা নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি তোমাদের আজকে আইসিটি বিষয়ে মানে তথ্য যোগাযোগ প্রযুক্তিতে হচ্ছে একটি কাজের সমাধান করব। যে সমাধানে যেটি করাচ্ছি সেটি হচ্ছে, দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি চতুর্থ অধ্যায়, কি আমার লেখালেখি ও হিসাব। হ্যাঁ, অধ্যায় নম্বর 4, পৃষ্ঠা নম্বর হচ্ছে 55। 15 নম্বর পৃষ্ঠায় দেখো তোমাদের একটি কাজ দেয়া আছে। হ্যাঁ, একটি কাজ দেয়া আছে। কাজটি কি? কাজটি হচ্ছে তোমার পাঠ্য বই থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ ওয়ার্ড প্রসেসরে লিখে বিভিন্ন ফন্ট স্টাইল, সাইজ ও রঙের ব্যবহার করে তারপর ডকুমেন্টটি কী করতে বলছে? একটি ফাইলে সংরক্ষণ করে রাখতে বলছে। এটি হচ্ছে তোমাদের কাজ। এখন এই কাজটি সম্পূর্ণ করতে গেলে আমাদের 4টি ধাপ পেরোতে হবে। সেক্ষেত্রে সেই 4টি ধাপ কী কী দেখো এখানে বলছে যে হচ্ছে প্যারাগ্রাফটি ওয়ার্ড প্রসেসর, তার জন্য আমরা একটি কী করবো? ওয়ার্ড প্রসেসর। এটাই বলো, মানে লেখালেখির জন্য আমরা একটি হচ্ছে সহজ, যেটা সবচেয়ে পপুলার সেটা হচ্ছে আমরা এমএস ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। একটা এমএস ওয়ার্ড আমরা নিব জাস্ট টাইপিং এর জন্য। এরপরে ফন্ট স্টাইল কি করতে হবে? ফন্ট স্টাইলে। এরপরে হচ্ছে সাইজ ও রঙের ব্যবহার করতে হবে। লেখার সাইজ কতটুকু হবে, লেখার কালার কি হবে, এইভাবে আমরা করলাম। করার পরে এই ডকুমেন্টে আমরা কি করব? একটি ফাইলে গিয়ে সংরক্ষণ করে রেখে দেব। তো সেক্ষেত্রে আমাদের 4টি ধাপে এই কাজটি কিন্তু করতে হচ্ছে। ফার্স্ট ধাপ হচ্ছে টাইপিং করা, সেকেন্ড ধাপ হচ্ছে ফন্ট স্টাইল পরিবর্তন করা, এবং হচ্ছে তোমার মনে করো যে সাইজ, লেখার সাইজ কতটুকু হবে সেটা হচ্ছে নির্ধারণ করা, এবং হচ্ছে রংটাকে নির্ধারণ করে আমরা একটি ডকুমেন্ট তৈরি করে ফেলব। করার পরে সেটি সুন্দরভাবে একটি ফাইলে গিয়ে সেভ করব। এই হচ্ছে আমাদের 4টি কাজের ধাপ। এখন এগুলো যদি তোমাদেরকে আমি হচ্ছে এভাবে বলি তাহলে তোমরা বুঝবো না। তার জন্য কী করতে হবে? আমাদের সরাসরি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসরে গিয়ে এই কাজটিকে সম্পূর্ণ করতে হবে। এখন আমরা ওয়ার্ড প্রসেসরে গিয়ে আমাদের ডকুমেন্টটি সুন্দরভাবে তৈরি করে ফেলি। হ্যাঁ, ওকে। কম্পিউটারের স্ক্রিনে চলে যাব। হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রথম ধাপ ছিল কি? আমাদের প্রথম ধাপ ছিল হচ্ছে টাইপিং, না? তো সেক্ষেত্রে আমরা একটা নতুন ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এমএস ওয়ার্ডে গিয়ে আমি নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করলাম। করার পরে আমাদের ফার্স্ট যেটা করতে হবে, টাইপিং করার আগে কিন্তু আমাদের একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমাদের পেজটাকে আগে সুন্দর মতো সেট আপ করে নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটু পেজটা সেট আপ করে নেই, মার্জিনটা ঠিক করে নেই। মূলত প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে কিন্তু আমরা নর্মাল ব্যবহার না করে ন্যারো ব্যবহার করব, ঠিক আছে? এরপরে পেজ সাইজ আমরা কি করছি? A4 সাইজে এটা করে নিব। হ্যাঁ, করে নেওয়ার পরে আমাদের এবারের কাজ হবে হচ্ছে মানে হোমে গিয়ে আমরা ইনচার্ট, লেআউট, তারপরে এই কোনো হচ্ছে আমরা কোনো ফাংশনে যাব না। আমরা কোথায় যাব? মানে হোমে গিয়ে আমরা আজকের যে হচ্ছে আমাদের যে কাজটি আছে এই কাজটি কিন্তু সম্পূর্ণ করতে পারবো, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা এখন হোমে গেলাম। যাওয়ার পরে আমাদের একটি প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, ঠিক না? আগে আমাদের টাইপিংয়ের কাজ করতে হবে। তাহলে আমরা একটা টাইপিং করি। যেমন ধরো একটা প্যারাগ্রাফ লিখি, এ বুক ফেয়ার। আবার লিখলাম এ বুক ফেয়ার, ঠিক আছে? এটা ছোট হাতের হয়ে গেছে, আমরা একটু বড় হাতে দিয়ে নেই। যেহেতু হেডলাইন লিখছি সেহেতু আমরা একটু বড় হাতে দিয়ে নিই। হ্যাঁ, তো আমাদের হেডলাইন লেখা শেষ, আমরা এখন পুরো প্যারাগ্রাফে যাব, ঠিক আছে? তাহলে লিখলাম এ বুক ফেয়ার ইজ তারপর মনে করো বাকিটা আমরা লিখে ফেলি, দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন কিন্তু আমরা প্রথম ধাপের কাজ কি করে ফেলছি? প্রথম ধাপের কাজ আমাদের কমপ্লিট। এরপরে যাব হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে। তো আমাদের প্যারাগ্রাফ কিন্তু মোটামুটি শেষ। হ্যাঁ, তাহলে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে আমাদের মিডিলে নিয়ে আসতে হবে, কারণ এটা যেহেতু হেডলাইন সেহেতু আমাদের এটা কিন্তু মিডিলে মাস্ট বি যাবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে বলছে? দেখো আমাদের দ্বিতীয় ধাপে কি লেখা ছিল?
যে হচ্ছে ফন্ট পরিবর্তন করতে বলছে, মানে ফন্ট স্টাইলটা আমাদের কি করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কোথায় যাব, আমরা এখানে যাব। ঠিক আছে, দেখো গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে একটা ফন্ট স্টাইল নেব। কি নেওয়া যায়, ঠিক আছে, ওকে, এটা ভালো লাগছে না, ওকে, এরিয়াল ব্ল্যাক নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে আমরা পুরো প্যারাগ্রাফটাই না এগুলোর একটু ফন্টটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এটা কি নেওয়া যায় দেখো তো কেমন। ওকে, এটা এরিয়াল নিলাম, আর এটা হচ্ছে তোমার ব্ল্যাক এরিয়াল নিলাম। যেহেতু এটা হেডলাইন সেহেতু একটু ব্লড হলে, একটু বোল্ড হলে ভালো লাগে না দেখতে, তো সেক্ষেত্রে এটা আমরা নিয়ে নিলাম। নেওয়ার পরে আমাদের দ্বিতীয় হচ্ছে ধাপের কাজ কিন্তু শেষ। এরপরে কোন দ্বিতীয় ধাপের কাজ আমাদের সম্পূর্ণ। দ্বিতীয় ধাপের কাজ কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন যাব হচ্ছে আমরা এরপরে কোন হচ্ছে যেটা ধাপ আছে সেটা হচ্ছে, দেখো এখানে আমাদের পরের ধাপ হচ্ছে কালার। আমরা এই লেখাগুলোর কি করব, কালারগুলো কিন্তু আমাদের পরিবর্তন করতে হবে। তো আমরা হেডলাইনের কালার নিব এক, আর হচ্ছে প্যারাগ্রাফের হচ্ছে কালার নিব এক। ঠিক আছে, তো আমরা হেডলাইনের কালার কি নিতে পারি, কালার পরিবর্তনের ক্ষেত্রে আমরা এখানে যাবো। দেখো এই যে ফন্ট কালার, হ্যাঁ এসেছে না ফন্ট কালার, আমরা ফন্ট কালারে গেলাম। যাওয়ার পর এটা কি কালার নেওয়া যায়, রেড কালার নিলাম। ঠিক আছে, রেড কালার নেওয়ার পরে তারপরে এই পুরো প্যারাগ্রাফটার আমরা আরেকটা কালার নেব। যদিও এখানে ব্ল্যাক কালারটাই কিন্তু সুইটেবল, বাট আমরা হচ্ছে জাস্ট কাজের ক্ষেত্রে মানে শেখার জন্য আমরা একটা কালার নিব, এইটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা একটা গ্রিন কালারটা নিয়ে নিলাম। তো আমাদের কালার পরিবর্তনের কাজ কিন্তু গিয়েছিলাম। আমাদের দেখো সাইজের জন্য আমরা এখান থেকে সাইজ নিতে পারি, আবার চাইলে এখান থেকেও আমরা সাইজ ছোট বড় করতে পারি। ঠিক আছে, দেখো শেষ এখান থেকে। তাহলে তৃতীয় ধাপের যে কাজটা ছিল সেটি কিন্তু আমরা শেষ করে ফেলছি। এখন তাহলে আমাদের তৃতীয় ধাপের কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা যাব হচ্ছে আমাদের শেষ, মানে হচ্ছে একদম চতুর্থ ধাপের কাজ আমরা শুরু করব। ওকে, এখন এই ডকুমেন্টটাকে আমাদের কি করার পালা, একটা হচ্ছে ফাইলে সংরক্ষণ করা দরকার। ঠিক না, এটা হচ্ছে আমাদের শেষ ধাপের কাজ, মানে হচ্ছে তোমার হচ্ছে ফোর্থ যে ধাপটা, সেই ধাপের কাজ হচ্ছে আমাদের এটা। এখন এটাকে হচ্ছে তোমার সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে যাব অফিস বাটনে। হ্যাঁ, অফিস বাটনে যাওয়ার পর এই দেখো এখানে আছে হচ্ছে সেভ অ্যাজ। সেভ অ্যাজে ক্লিক করব, করার পরে আমরা যে ফোল্ডারে, ধরো আমি ডি ড্রাইভে সেভ করবো এটা। হ্যাঁ, করার পর ডি ড্রাইভে গেলাম, যাওয়ার পর আমি একটা আমার হচ্ছে ফোল্ডার, যেটা নির্দিষ্ট একটা ফোল্ডার তো তুমি অবশ্যই করে নিবা, সেখানে আমি নিউ ফোল্ডারে গেলাম। যাওয়ার পরে এখানে আমি এটাকে কি করব, এখন এই যে সেভ দিয়ে দিব। হ্যাঁ, ওকে, সেভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের চতুর্থ ধাপের কাজও কিন্তু সম্পূর্ণ। হ্যাঁ, চতুর্থ ধাপের কাজও কিন্তু আমরা কি করলাম, শেষ করে গেলাম। এখন আমি এখান থেকে সব কিছু কেটে দিব। দেওয়ার পরে আমি দেখব যে আসলে আমার কম্পিউটারে ফাইলটি সেভ হয়েছে কিনা, ডি ড্রাইভে আসলে এটি সেভ হয়েছে কিনা। ওকে, তো সেক্ষেত্রে আমরা চলো যাই, আমাদের ডিসপিসিতে গেলাম। যাওয়ার পরে এখানে গিয়ে দেখি কোথায় সেভ করলাম বলো তো, নিউ ফোল্ডারে। হ্যাঁ, যাওয়ার পরে এই যে দেখো অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। ঠিক আছে, যাই ওপেন করি, আমাদের কাজ কিন্তু ওকে হয়ে গেছে না। ঠিক এভাবে আমরা কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারি। তাহলে আমি আবার একটু রিপিট করি। আমরা ফার্স্ট কি করেছি, এই পুরো প্যারাগ্রাফটাকে টাইপ করেছি। টাইপ করার পরে এই হচ্ছে এগুলার ফন্ট, মানে ফন্ট চেঞ্জ করার জন্য কোথায় গিয়েছি, ফন্ট স্টাইল চেঞ্জ করার জন্য আমরা এখানে গিয়েছি। তারপরে তোমার হচ্ছে সাইজের জন্য আমরা কোথায় গিয়েছিলাম, এই যে দেখো সাইজের জন্য আমরা এখান থেকে সাইজ নিতে পারি, আবার চাইলে এখান থেকেও আমরা সাইজ ছোট বড় করতে পারি। ঠিক আছে, দেখো এখান থেকেও চাইলে আমরা সাইজ ছোট বড় করতে পারি, করেছিলাম। তারপরে কালারের এগুলোর কালারের জন্য আমরা কোথায় গিয়েছিলাম, এই যে এখান থেকে আমরা কালার চেঞ্জ করেছিলাম। ঠিক আছে, তারপরে সেভের জন্য কোথায় গিয়েছিলাম, সেভ অ্যাজ। সেভ অ্যাজ, তারপরে তোমার নির্দিষ্ট যে ফাইলটি সেখানে গিয়ে তোমরা
এটি সুন্দর মতো সেভ করতে পারো। তাহলে আমাদের কিন্তু মোটামুটি তো চতুর্থ অধ্যায়ের 55 পৃষ্ঠার যে কাজটি ছিল সেটি কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি। ওকে, করে ফেললাম। এখন আমরা এই কাজের জন্য যে সফটওয়্যারটি ব্যবহার করেছি সেটিতে তোমরা একটু মনোযোগী হবা। সেক্ষেত্রে আমাদেরকে এই কাজগুলো করার প্রয়োজন আছে না? আমরা যারা মূল বই রিডিং পড়ে 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 চলে যাই, আমি তাদেরকে আবারও ভালোভাবে বলে দিই একটা কথা, যে শুধু রিডিং পড়ে গেলেই কিন্তু হবে না। রিডিংয়ের পাশাপাশি আমাদের যে কাজগুলো থাকে এই কাজগুলো কিন্তু গুরুত্ব সহকারে করতে হবে। যারা এগুলো নিয়ে একটু সিরিয়াস তাদেরকে আমি বলবো যে তারা আইসিটিতে অবশ্যই ভালো করবে। আর যারা মনে করেন শুধুমাত্র রিডিং পড়ে গেলেই আমার মানে আইসিটিতে কমন পাবো, প্রশ্নের অ্যান্সার করতে পারবো, তাদেরকে বলি দেখো এত সহজ না, হ্যাঁ এত সোজা না। এই কাজগুলো দেয়া হয়েছে তোমাদেরকে এই কাজগুলো করার জন্যে। যদি প্রয়োজন হতো তাহলে কিন্তু বইয়ের মধ্যে এই কাজগুলো দেয়া থাকতো না। প্রত্যেকটি কাজ তোমাদের কী করতে হবে? ব্যবহারিকভাবে করতে হবে, মানে হাতে কলমে করতে হবে। নাহলে তোমরা কিন্তু এটা বুঝবাও না। এবার যখন তোমাদেরকে এমসিকিউগুলো দেওয়া হবে তখন তোমরা কী করবা? একদম বলো যে এগুলো তো আমি ছুঁয়েও নাই, দেখিও নাই, বুঝিও না, তাহলে আমি লিখবো কীভাবে? সো সেক্ষেত্রে দেখো নির্বাচনী, প্রাক নির্বাচনী এবং বোর্ড সমাপনী পরীক্ষার জন্য এই কাজগুলো তোমরা ধাপ বাই ধাপ প্লিজ করো, তোমাদের ভীষণভাবে কাজে আসবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষায় পাশ করার পরেই কিন্তু কলেজ লাইফে কী করবা? পা দিবা। সেখানে গিয়ে তোমরা ধরো কেউ পড়াশোনার পাশাপাশি জব করবা, কেউ ধরো তোমার শিক্ষকতা করতে পারো, কেউ আবার কোনো বিজনেস করতে পারো। তোমরা যে পারপাসেই যাও, এই যে তোমাদের যে মানে ওয়ার্ডের যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা সেক্টরে লাগবেই। তুমি যত দূর আগাবা তত দূর তোমার এই বেসিক কাজগুলো তোমাদের মাস্ট বি প্রয়োজন। তাই আমি বলবো যে এই কাজগুলো যদি তোমরা এসএসসি পরীক্ষার মধ্যে, মানে তোমাদের নবম দশম শ্রেণীতে তোমরা যদি কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের ওই সময়তে গিয়ে আর কোনো কষ্ট হবে না। তাই এই কাজগুলোকে কখনোই কোনোভাবে অবহেলা করো না। এই কাজগুলোর দিকে অবশ্যই একটু মনোযোগ দাও, ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করো। তুমি যে সেক্টরেই যাও, তোমার এই আইসিটি মানে এই ওয়ার্ডের কাজগুলো তোমার প্রয়োজন হবে, হবে, মাস্ট বি হবে। সো এখন থেকে যদি তুমি মনোযোগী হও, এখন থেকে তুমি যদি সম্পূর্ণ কিছু হাতে কলমে করে ফেলতে পারো, তাহলে ওই সময় গিয়ে তুমি খুব সহজে সব কিছুকে অতিক্রম করতে পারবা।